I'm going to show you some of the most advanced edits that you can do inside of CapCut. Here we go, 9 cycles there. Video. Circle. Actually do is Hello everyone. ওনার প্রায় 328 কে সাবস্ক্রাইবার ইউটিউবে এবং ওনার এই ভিডিওটি 1.1 মিলিয়ন ভিউজ হয়েছে এক বছর আগের আপলোড দেওয়া। এটি হচ্ছে অ্যাডভান্স ক্যাপকাট টিউটোরিয়াল। উনি এখানে ইউজ করেছে অ্যাডভান্সড ক্যাপকাট টিউটোরিয়াল হাউ টু মেক এ প্রো লেভেল এডিটস। আচ্ছা, ক্যাপকাটের উপর প্রো লেভেল এডিট কিভাবে করা যায় উনি এখানে এটা দেখিয়েছে। ওনার এই ভিডিওটা আমি আজকে দেখাবো এটা আরো কিভাবে ইজিলি করা যায়। উনি অনেক কমপ্লেক্স করে ফেলেছে এই ভিডিওটা। উনি এখানে প্রো লেভেলের অ্যাডভান্স এডিট বলেছে, আসলে এক্স্যাক্টলি কতটুকু অ্যাডভান্স আমি একটু আপনাদের কাছে দেখাবো। এটার জন্য ক্যাপকাট আমি ফার্স্ট টাইমে একটু নিলাম, নেওয়ার পরে ওনার এখানে যেমন কয়েকটা বিষয়, যেমন ট্রাভেল, এটার জন্য উনি ফার্স্ট টাইম একটা টেক্সট লেয়ার নিয়েছে, নেওয়ার পরে এটাকে উনি আলাদা করে এক্সপোর্ট করেছে। এক্সপোর্ট করার পরে উনি এরপরে আবার এটাকে ইম্পোর্ট করেছে, ইম্পোর্ট করার পরে দেন একটা কিছুর পিছনে দিয়ে এটাকে উনি এডিট করেছে। এরপর নেক্সট হচ্ছে উনি একটা স্লাইডার বানানোর জন্য ক্যানভা ইউজ করেছে, ক্যানভার মধ্যে একটা স্লাইডার ইউজ করে দেন হচ্ছে এটা অ্যাপ্লাই করেছে স্লাইডার হিসাবে, মানে একটা ইমেজ ক্রিয়েট করে নিয়ে এসেছে। এরপর হচ্ছে আমাদের যে আমার কথার যে চারপাশে যে বর্ডার, এরকম বর্ডার দেওয়ার জন্য উনি ক্যানভা থেকে গ্রিন স্ক্রিন ইউজ করে একটা নিয়ে এসে এরপর এটা ক্যাপকাটের মধ্যে ইম্পোর্ট করে দেন উনি বর্ডারটা ক্রিয়েট করেছে। এত কমপ্লেক্স না করে আর কিভাবে ইজি করা যায় আজকের ভিডিওটা আমি এটাই দেখাবো। চলেন তাহলে দেখি কিভাবে এটা স্মুথলি ইজিলি করা যায়। ওকে, উনি প্রথমে টেক্সটের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটা দেখিয়েছে টেক্সটের আর শেপের আকারে। তো এটা কিভাবে করব, এটার জন্য আমি জাস্ট হচ্ছে এখানে একটা টেক্সট নিলাম, নেওয়ার পর আমার নামটাই দিলাম, টেক্সটের মধ্যে দিলাম হচ্ছে আমার নাম দিলাম, আর হচ্ছে আমার শাকিল, আর হচ্ছে এখানে ইউজ করলাম আমি ওকে, এটা ইউজ করলাম। করার পর আমি যদি দেখি ওকে, এখানে এটা দেখাচ্ছে শাকিল। এটাকে আমি বড় করে নিলাম, নেওয়ার পরে এটা যে কালার আছে ওইটাই রাখলাম। ওকে, রাখার পর আমি এখানে একটা গ্রিন স্ক্রিন ইউজ করব, গ্রিন স্ক্রিন একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। ব্যাকগ্রাউন্ড ওকে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। ওকে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা হাইট দিয়ে দিলাম অনেক বেশি, হোয়াইট দিয়ে দিলাম অনেক বেশি। ওকে, আর স্কেলটা একটু বাড়িয়ে নিলাম, দেন ওকে ফিক্সড। দেন এটাকে আমি একটা কনফার্ম ক্লিক করে নিলাম। কনফার্ম ক্লিক করার পরে আমি এটাকে এখানে ভিডিও থেকে মাস্কিং রিমুভ বিজি, ক্রোমাকির মধ্যে থেকে ব্ল্যাকটাকে হোয়াইটটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, হোয়াইটটাকে রিমুভ করে দিলাম। দেন আমার কিন্তু এখানে এখন ব্যাকগ্রাউন্ডটাকে দেখাচ্ছে। ওকে, এটাকে যদি আমি আরো একটু স্কেলটাকে একটু বাড়িয়ে দিই তাহলে আরো বেশি সুন্দর দেখাবে। ওকে, আমার ট্যাক্সের যে অংশটা, ট্যাক্সের ব্যাকগ্রাউন্ডের যে অংশটা আছে ওইটা স্মুথলি দেখাচ্ছে। এটার জন্য আমার উনি যেরকম ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এরপর ট্যাক্সটা লিখে এটাকে একটা ইম্পোর্ট করেছে, ইম্পোর্ট করার পরে এরপর আবার এটাকে এক্সপোর্ট করেছে, এক্সপোর্ট করার পরে এটাকে আবার ইম্পোর্ট করে দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাকে এটা দেখাচ্ছে। নেক্সট যে বিষয়টা, নেক্সট উনি দেখিয়েছিল আমাদেরকে একটা স্লাইডার অ্যাড করানোর জন্য, একটা ইমেজ ক্যানভা থেকে বানিয়ে আনার পরে ওইটারে একটা স্লাইডার ইউজ করে দেন এটা স্লাইডারটার উপরে লেখা লিখেছে। ক্যানভা ইউজ করে যেহেতু এটার আমি ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ইউজ করবো, ব্যাকগ্রাউন্ড আমি যে কোনো ব্যাকগ্রাউন্ডে বানানোর জন্য আমি জাস্ট একটা টেক্সট লেয়ার নিলাম, নেওয়ার পরে এখানে আমি একটা ডট দিলাম। ডট দেওয়ার পরে জাস্ট এটার যে স্কেলটা আছে এটাকে আমি ফার্স্টে সবচেয়ে বড় করে নিলাম। ওকে, দেন আমি এখানে যে ফন্ট সাইজটা আছে ফন্ট সাইজটাকে আমি আস্তে আস্তে বড় করবো, তাহলে আমি এটাকে দেখতে পাবো। ওকে, আমার এটা এখানে আছে, আরো এখানে আছে, আরো বড় করি, এখানে আছে। ওকে, দেন আমার এটা এখানে আছে। এখন এটাকে আমি একটা কম্পাউন্ড ক্লিপে ইউজ করে নিলাম, জাস্ট আমার এটা একটা স্লাইডার হয়ে গেল। ওকে, দেন আমি এটার মধ্যে জাস্ট একটা অ্যানিমেশন যদি অ্যাড করে দিই, একটা অ্যানিমেশন অ্যাড করে দিলাম, জাস্ট আমার এটা স্লাইডারের মতো এখন কাজ করলো, ইমেজের মতো। এর মাধ্যমে আমি যে কোনো ইমেজ তৈরি করে ফেলতে পারতেছি। আমার ক্যানভাতে গিয়ে আমি একটা ইমেজ তৈরি করে এনে তারপর আবার এটার মধ্যে ইম্পোর্ট করে এটার উপর আমি লেখা দিব, আমার এটা করার প্রয়োজন নাই। আচ্ছা, নেক্সট উনি যেটা দিয়ে দেখিয়েছে এটা হচ্ছে বর্ডারের বিষয়টা, একটা ছবির পিছনে কিভাবে বর্ডার অ্যাড করবে। ওকে, যেমন আমি যদি এটার পিছনে একটা বর্ডার অ্যাড করতে চাই তাহলে আমি কি করব, ফার্স্ট হচ্ছে আমার ছবিটাকে মাস্কিং এর মাধ্যমে গোল করে নিলাম। আমি জাস্ট এতটুকু দেখাতে চাচ্ছি, এতটুকু আমি দেখাতে চাচ্ছি। ওকে, আমার এটা ফিক্সড হয়ে গেল, আমি এটা এতটুকু দেখাবো। এটা হচ্ছে আমার
মেন ভিডিও ক্লিপটা। এখন এর পিছনে আমি বর্ডার অ্যাড করব কিভাবে, উনি দেখিয়েছে ক্যানভাতে যাওয়ার পরে উনি একটা সাদা শেপ নিয়েছে, এরপর গ্রিন স্ক্রিন দিয়ে এরপর এখানে ইম্পোর্ট করে, এত কিছু করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আমি একটা টেক্সট এখান থেকে একটা টেক্সট লেয়ার নিব, নেওয়ার পর আমি একটা জাস্ট ডট দিলাম, দেওয়ার পর এটাকে আমি ফন্ট সাইজটাকে অনেক বড় করে নিলাম, এতটুকু করলাম, এরপর স্কেলটাকে একটু বড় করে নিলাম আস্তে আস্তে। ওকে, আই হোপ এনাফ। ওকে, এটাকে আমি কম্পাউন্ড ক্লিপে আমার ইচ্ছা মতো বড় ছোট করে লেন্থটা বড় ছোট করে আমি এটাকে জোস, আমার সুন্দর একটা বর্ডার হয়ে গেছে। আমি আবার ইচ্ছা মতো আবার আস্তে করে অ্যাডজাস্টমেন্ট করে নিব, সুন্দর আমার একটা বর্ডার হয়ে গেছে। তো এভাবে চাইলে ইজিলি খুব কাজ করা যায়, বাট ওনার টিউটোরিয়ালটা ওটা নাকি অ্যাডভান্স টিউটোরিয়াল। এখন আপনারা বুঝে নেন আসলে কে কতটুকু অ্যাডভান্স করেছে। বেস্ট অফ লাক, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।